ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা বলেন, তারা জনসাধারণকে বলে মেডিসিন নেই, অথচ মেডিসিন বছরের পর বছর রিজার্ভ করে, সুযোগ পেলে বিক্রি করে। এছাড়া সাধারণ মানুষের সাথে নানা ধরনের অসৎ আচরণ করে। তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে, কিন্তু তারা সেটি করে না। তারা আরো বলেন, ফার্মেসিতে কিছু ওষুধ আছে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো আমরা 2022 সালেরও পেয়েছি, আমরা 2023 সালেও পেয়েছি, 24 সালেও পেয়েছি, 21 সালেও পেয়েছি। তারপর আমরা 1 মাস আগেরও পেয়েছি, যেগুলো ওনারা সরান নেয়, ওনারা ওইগুলো ফার্মেসিতেই রেখেছে। এখানে আমাদের সাধারণ জনগণ যারা আছে, রোগী যারা আমরা বলি, তারা এখানে এসে ভালোভাবে সেবা পাচ্ছে না, তারা ওষুধটা ঠিক মতো পাচ্ছে না। যে তারা বলতেছে আমাদেরকে 1টা কিংবা 2টা ওষুধ দেওয়া হচ্ছে, অনেক দামি দামি ওষুধ আমরা কিন্তু পাইছি যেগুলো তাদেরকে দেওয়া হয় নাই। তো তারা বলতেছে এই ওষুধগুলো কেন তারা রাখছে আর আমাদেরকে কেন দিল না, এগুলো তারা এগুলো অনেক ভোগান্তির শিকার হচ্ছে এখানে সাধারণ জনগণ। হাসপাতালের ফার্মাসিস্ট ঘটনা অস্বীকার করে করোনার অজুহাত দিয়ে বলেন, করোনার ওষুধ উপরে ইন্দ্রাজ ছিল, শিশির বাবু আর আমার থাকাকালীন আমাকে ওষুধ জানিয়ে দেয় এবং বলেছেন যে এই জায়গাতে ডেলিভারি দেওয়া যায়, না হলে ওষুধ শেষ হয়ে গেছে, ওটা রাখেন, ওটা পরে ব্যবস্থা করেন। দেশের স্বাস্থ্যসেবা সাধারণের দোরগোড়ায় আনতে হলে সরকার এবং যথাযথ কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তবেই বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।